এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। কী নির্দেশ দিল শীর্ষ আদালত? নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম.এস. সুন্দরেশ এবং বিচারপতি এন.কে. সিংয়ের বেঞ্চে এই জামিন মঞ্জুর করে। এই মামলার অপর দুই ব্যক্তি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন। ইডির করা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত জানুয়ারিতেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি, যদিও এখনই তার জেল থেকে মুক্তি হচ্ছে না, কারণ প্রাথমিকের নিয়োগ দুর্নীতির আরও কয়েকটি মামলায় তিনি এখনও জেলবন্দি। সুপ্রিম কোর্টের কয়েকটি শর্ত সাপেক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে। এর মধ্যে উল্লেখ্য হলো, তাকে নিয়মিত তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানান, নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে এক্ষুনি অনুমতি মেলেনি। শীর্ষ আদালতে সিবিআইকে নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্বও শুরু করতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত বেশিরভাগ নিম্নপদস্থ কর্মী ও আধিকারিকরা জামিন পেয়েছেন। এখন ব্যক্তিদেরকে দীর্ঘদিন ধরে এভাবে জেলে আটক রাখা সম্ভব নয়। উল্লেখ্য, এই একই যুক্তিতে ইডির মামলায় জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালের 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের তার নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। এরপর 2024 সালের 1 অক্টোবর সিবিআই তাকে শোন অ্যারেস্ট করেন। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত উঠে যাওয়া অভিযোগ একেবারেই সেটা কি প্রমাণিত হবে না? পার্থ চট্টোপাধ্যায় কি এভাবেই বেকসুর খালাস হয়ে যাবে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।